আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই নবুয়তের ধারার সমাপ্তি ঘটিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পুরো মানব জাতির জন্য এক উদাহরণ। সুন্নাত হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় যে কাজ যতটুকু গুরুত্ব সহকারে করেছেন বা ছেড়ে দিয়েছেন, সে অবস্থায় সেই কাজ ততটুকু গুরুত্ব সহকারে করা কিংবা ছেড়ে দেওয়া। রাসূল প্রেমের গভীর অনুরাগ এবং বিমূর্ত ভালোবাসায় জীবনের প্রতিটি কাজ একমাত্র তারই অনুকরণে সম্পূর্ণ করা। প্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনব্যাপী কর্মযজ্ঞ আমরা কয়েকটি পর্বে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সকল তথ্য আমরা সংগ্রহ করেছি লেখক ডক্টর ইফতেখার আহমেদ শামসের রচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবন এবং সুন্নত নামক এই বইটি থেকে। সুতরাং আমাদের প্রত্যেকটি পর্ব যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কি কি করেছেন এবং আমাদের কি কি সুন্নত পালন করা উচিত সে সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকের প্রথম পর্বটি দেখার অনুরোধ রইল। আজকের পর্বে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি নবীজির আবাসে তার দৈনন্দিন জীবন, নবীজির একান্ত ব্যক্তিগত সময়, ঘুমন্ত এবং জাগ্রত অবস্থায় নবীজির আচার ব্যবহার, নবীজির বিশ্রামের ধরন এবং নবীজির অন্যান্য দৈনন্দিন কাজ। তাহলে চলুন শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সম্পর্কে জানতে গেলে প্রথমেই আসবে নবীজির আবাসে তার দৈনন্দিন জীবন কেমন ছিল। এর উত্তর হল, বিশ্বসেরা মানবের মতোই তার আবাসের দৈনন্দিন জীবন যাপন ছিল সেরা মানের। সহিহ আল বুখারীর অন্য একটি রেওয়ায়েত অনুসারে একদিন কিছু তরুণ সাহাবী পারস্পরিক পরামর্শের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নেন, যাতে তারা তার আদর্শ অনুসরণ করতে পারে। এই উদ্দেশ্যে নবীজির স্ত্রীদের কাছে আসেন এবং নবীজির বাড়িতে তার দৈনন্দিন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করেন। নবীজির প্রত্যেক স্ত্রী একই উত্তর দিয়েছিলেন যে তার বাড়িতে তিনি অন্য সবার মতো বাড়ির প্রধান। তিনি বিশ্রাম নিতেন, পরিবারের সাথে সময় কাটাতেন এবং মহান আল্লাহর ইবাদত করতেন। তিনি অতিথিদের তাদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন। তিনি তার স্ত্রীদের বাড়ির কাজে সাহায্য করতেন, এমনকি তিনি তার জুতা মেরামত করতেন, তার কাপড় সেলাই করতেন এবং তিনি তার বেশিরভাগ কাজ নিজেই করতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নিজস্ব প্রয়োজনে তার বাড়িতে যেতেন, তখন তিনি তার বাড়িতে থাকার সময়কে তিনটি ভাগে ভাগ করতেন। যে সময়গুলোর মধ্যে একটি অংশ হল সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করার জন্য, আরেকটি অংশ হল তার পরিবারের সাথে সময় কাটানো এবং তাদের সামাজিক অধিকার পূরণ করার জন্য, এবং সর্বশেষ অংশটি রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রামের জন্য। এবং তার হাতে যে বাকি সময়টুকু থাকত, তিনি তার উম্মতের জন্য সেটিকে রাখতেন। অর্থাৎ তিনি তার বাকি সংরক্ষিত সময়কে নিজের এবং তার উম্মতের মধ্যে ভাগ করতেন এবং এই সময়টিকে তার ঘনিষ্ঠ সাহাবীদের মাধ্যমে সাধারণ মানুষের কাজে ব্যয় করতেন। এর অর্থ হল, যেহেতু সাধারণ মানুষের সাধারণত তার কাছে আসার সুযোগ ছিল না, কিন্তু তার ঘনিষ্ঠ সাহাবীরা নবীজির শিক্ষা শুনতেন এবং তার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাকি সময়টুকু সাহাবীদের সাথে কাটাতেন এবং তাদেরকে ইসলামের যাবতীয় বিষয় নিয়ে পরামর্শ প্রদান করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মানুষের কাছ থেকে কিছু গোপন করতেন না, সেটা হোক ধর্মীয় আদেশ বা পার্থিব কিছু, বরং বিলম্ব না করেই তিনি সকল ধরনের তথ্য মানুষের সামনে উপস্থাপন করতেন এবং সকল প্রকার সুবিধা প্রদান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বাকি সময়টুকু সাহাবীদের সাথে কাটাতেন, এই সময়ের মধ্যে তার আচরণ ছিল এমন যে তিনি ইসলামের যাবতীয় বিষয় জানানোর ক্ষেত্রে অন্যদের তুলনায় গুণী ব্যক্তিদের, অর্থাৎ জ্ঞান ও ভালো কর্মের লোকেদের অগ্রাধিকার দিতেন। এর কারণ হল, সাধারণ উম্মাহ এর বদলে যদি জ্ঞানী এবং ভালো কর্মশীল লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যদি ইসলামের যাবতীয় দিক নির্দেশনা জানতে পারে, তাহলে তারা খুব সহজেই সাধারণ উম্মাহকে সেই দিক নির্দেশনা প্রদান করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার এবং ইসলামের যাবতীয় দিক নির্দেশনা উম্মার মাঝে তুলে ধরার জন্য
প্রায় একটি জমায়েতের আয়োজন করতেন, যে জমায়েতে উপস্থিত থাকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিবারের সদস্যবৃন্দ, সাহাবীগণ এবং উম্মার অনেকেই। তিনি তার আয়োজিত জমায়েতে সকলকেই উপস্থিত থাকতে অনুমতি দিতেন এবং তাদের ধর্মীয় গুণ অনুসারে তার সময়কে ভাগ করে দিতেন। সে জমায়েতে দেখা যেত উপস্থিত থাকা লোকেদের মধ্যে জ্ঞান লাভ ও দিক নির্দেশনা বোঝার জন্য আল্লাহর রাসূলের কাছ থেকে বেশি সময়ের প্রয়োজন হতো। তাই রাসূলুল্লাহ তাদের সেই চাহিদা পূরণে নিয়োজিত হতেন, অর্থাৎ তিনি তাদেরকে অধিক সময় ব্যয় করেও দিক নির্দেশনা প্রদান করতেন এবং ইসলামের বিভিন্ন বিষয় বুঝিয়ে দিতেন, যেন তারা বাকিদের কাছে গিয়ে এগুলো পৌঁছে দেয়। এবং সেই জমায়েতে উপস্থিত থাকা ব্যক্তিদের তিনি এমন কাজে নিয়োজিত করতেন যা তাদের এবং বাকি উম্মতের উন্নতি করবে। আল্লাহর রাসূলের জন্য আয়োজিত এই জমায়েত খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয় আলোচনা করবেন সে সবকিছুই ছিল আল্লাহর ওহী থেকে প্রাপ্ত। এর পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমায়েতের মাধ্যমে অনেক মানুষের সমস্যা সমাধান করতেন। এই জমায়েতের কার্যক্রম ছিল অনেকটা এমন যে সেখানে উপস্থিত থাকা লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন এবং তিনি তাদের অবস্থা অনুসারে তাদের উত্তর দিতেন এবং তিনি তাদের বলতেন, তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদেরকে অবহিত করো। তিনি আরো বলতেন, কোনো ব্যক্তি যদি কোনো দুর্বলতা বা দূরত্বের কারণে তার প্রয়োজন আমার কাছে পৌঁছে দিতে অক্ষম হয়, তাহলে তোমরা তার প্রয়োজন আমার কাছে পৌঁছে দাও। কারণ যে ব্যক্তি এমন ব্যক্তির প্রয়োজন কোনো কর্তৃত্ব সম্পন্ন কারো কাছে পৌঁছে দেবে, মহান আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সিরাতের সেতুতে অটল রাখবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কেবল এই ধরনের কথাই বলা হয়েছিল, তিনি অন্য কিছু গ্রহণ করেননি। অর্থাৎ তিনি মানুষের প্রয়োজন ও সুবিধা ব্যতীত অর্থহীন ও অনর্থক কথাবার্তা গ্রহণ করেননি। অর্থাৎ এই জমায়েতের মধ্যে উম্মার কল্যাণ হয় এমন কথা ছাড়া অন্য কোনো অর্থহীন কথা এখানে আলোচনা করা হতো না। অর্থাৎ এখানে কোনো অন্যের সমালোচনা করা হতো না, এখানে কোনো অশ্লীল আলাপ আলোচনা হতো না, কিংবা এমন আলাপ আলোচনা হতো না যার ফলে মানুষের কল্যাণ না হয়ে অকল্যাণ হয়। এই জমায়েতে মক্কার চারপাশ থেকে লোকেরা তার কাছে জ্ঞান ও সাহায্যের জন্য আসত এবং মাঝে মাঝে কিছু খেয়েও ফিরে যেত। তিনি তাদের জ্ঞানের উপকারিতা ব্যতীত মাঝে মাঝে কিছু খাবার খাওয়াতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামর্থ্য মতো তিনি মাঝে মাঝে এখানে উপস্থিত থাকা লোকেদের জন্য কিছু খাবারের আয়োজনও করতেন। দূর দূরান্ত থেকে জমায়েতে আগত লোকেরা তাকে নেতা বা আইনবিদ হিসেবে আখ্যায়িত করে যেত। প্রিয় শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামের প্রচার এবং প্রসার করেছেন তার মধ্যে অন্যতম একটি প্রচার পদ্ধতি ছিল এই জমায়েত। বর্তমান সময়ে ইসলাম সম্পর্কে অনেকেরই ধারণা কম রয়েছে। আমাদের মধ্যে হয়তো অনেকে নামমাত্র মুসলমান আছে, কিন্তু একজন প্রকৃত ও পরিপূর্ণ মুসলিম হতে গেলে কি কি বিষয়গুলো অবলম্বন করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একজন মুসলমানকে চলতে বলেছেন সেগুলো আমাদের একান্তই জানা প্রয়োজন। আর যাদের ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রয়েছে তারা যদি এরকম জমায়েতের মতো আয়োজন করে ইসলাম প্রচার করতে পারে, মানুষকে ইসলামের যাবতীয় বিষয়গুলো সম্পর্কে জানাতে পারে, তাহলে এটি হতে পারে তাদের জন্য একটি চমৎকার সুন্নাত অবলম্বন ও পালনের বিষয়। কারণ জমায়েতের মাধ্যমে ইসলাম প্রচার করা ও জমায়েতে উপস্থিত লোকদেরকে ইসলাম সম্পর্কে জানানো হলো একটি সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল খুবই সাদামাটা। তার জীবনের প্রত্যেকটি কর্মের অংশই হল আমাদের জন্য এক একটি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে প্রবেশ করতেন তখন তিনি অনুমতি নিয়ে প্রবেশ করতেন, যেন বাকি সদস্যরা বিব্রত বোধ না করেন। বিপরীত দিকে তিনি এমনভাবে ঘরে প্রবেশ করতেন যাতে তার আগমনের বার্তা তার পরিবারের সদস্যরা আগে থেকেই জানতে পারে। তাই তিনি ঘরে প্রবেশের পূর্বে দরজার সামনে এসে সালাম দিতেন এবং তার সালাম শুনেই ঘরের সদস্যরা বার্তা পেয়ে যেত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তিনি যখন ঘরে প্রবেশ করতেন তখন কিছু খোঁজাখুঁজি করতেন। তিনি তার স্ত্রীদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন খাওয়ার জন্য কিছু পাওয়া যাবে কিনা। কখনো কখনো তিনি চুপ থাকতেন যতক্ষণ না তার সামনে যা খাবার পাওয়া যায় তা উপস্থাপন করা হয়। আরও বর্ণিত আছে যে তিনি যখন ঘরে প্রবেশ করতেন তখন একটি দোয়া পড়তেন, যার বাংলা অর্থ এমন: প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমার প্রয়োজন মিটিয়েছেন এবং আমাকে থাকার জায়গা দিয়েছেন, এবং
প্রশংসিত সেই আল্লাহর যিনি আমাকে খাওয়ান ও পানি দান করেছেন, এবং প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে বরকত দিয়েছেন। হে আল্লাহ, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তাছাড়া এটাও প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, যখন আপনি আপনার পরিবারের কাছে যাবেন তখন তাদেরকে সালাম দিবেন, এটা আপনার এবং আপনার পরিবারের জন্য বরকত বয়ে আনবে। তিরমিজির শামাইল। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার পরিবারের মাঝে আসতেন তখন তিনি কি করতেন? তিনি উত্তর দিয়েছিলেন, তিনি তার পরিবারের খেদমত করতেন, যার অর্থ তিনি তাদের ঘরের কাজে সাহায্য করতেন। তিনি কখনোই একজন অভিজাত ব্যক্তি হিসাবে বা রাজার হালে বসে থাকেননি যাকে পরিবেশন করা হবে, বরং তিনি ঘরের সকল কাজ করেছেন, যেমন ছাগলের দুধ দহন, জুতো মেরামত করা ইত্যাদি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সকল সদস্য এবং দাসদাসীদের সাথে সত্যিকারের অর্থে ভালো ব্যবহার করতেন এবং কখনো কাউকে ধমক দিতেন না বা কঠোর আচরণ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সদস্যদের জন্য অনেক চেষ্টা করতেন যাতে কারো কোনো প্রকার অসন্তুষ্টি না হয়, অর্থাৎ আল্লাহ রাসূল ঘরের সদস্যদের সাথে এমন আচরণ করতেন যাতে আল্লাহ রাসূলের আচরণে কেউ কখনো কষ্ট না পায়। তিনি চেষ্টা করতেন ঘরের প্রত্যেকটি সদস্যদের সকল চাহিদা পূরণ করতে। স্ত্রীদের কখন কি প্রয়োজন তিনি সে বিষয়টির প্রতিও লক্ষ্য রাখতেন। তিনি যখন তার স্ত্রীদের সাথে থাকতেন তখন তিনি তাদের সাথে খুব নম্র ও মার্জিত আচরণ করতেন এবং তাদের সাথে হাসি খুশি কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে থাকতেন তখন তিনি গৃহস্থালির কাজে ব্যস্ত থাকতেন। তিনি কখনো অলস বসে থাকেননি। এমনকি ঘর পরিষ্কার করা, গবাদি পশুকে খাওয়ানো, উট ছাগলের দেখাশোনা করা এবং ছাগলের দুধ দহনের মতো ছোটখাটো কাজও তিনি নিজে করতেন। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে স্ত্রীদের কোনো কাজে স্বামীরা সাহায্য করতে পারবে না। আমাদের সমাজে এমন পুরুষ রয়েছে যাদের কথার মাধ্যমে স্ত্রীরা খুবই কষ্ট পেয়ে থাকেন, কিন্তু আল্লাহ রাসূলের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি যে তিনি স্ত্রীদের সাথে কতটা সুন্দর আচরণ করতেন। তিনি তার স্ত্রীদের গৃহস্থালী সকল কাজের ক্ষেত্রে সাহায্য করতেন, তাদের সাথে নম্র আচরণ করতেন, তাদের সকল প্রয়োজন মেটাতে যথেষ্ট চেষ্টা করতেন। সুতরাং একজন পুরুষের জন্য এটাই সুন্নত যে সে তার স্ত্রীর সাথে নম্র এবং ভদ্র আচরণ করবে, পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করবে, সামর্থ্য অনুযায়ী তাদের সকল চাহিদা মেটানোর চেষ্টা করবে। এর পাশাপাশি তার স্ত্রীর সাথে ঘরের কাজে সাহায্য করবে। এটাই আল্লাহর রাসূলের দেখানো সুন্নাত। আল্লাহ রাসূল তার দাসদাসীদের সাথে সকল কাজ করতেন এবং মাঝে মাঝে রুটি তৈরির জন্য নিজে ময়দাও মাখাতেন। তিনি নিজে বাজার থেকে মুদি বাজার আনতেন এবং ঘরে আনার জন্য কাপড়ে মুড়িয়ে দিতেন এবং নিজের জুতা মেরামত করতেন এবং নিজের কাপড় নিজেই জোড়াতালি লাগাতেন। সুতরাং নিজের কাজ নিজে করাও এক ধরনের সুন্নাত। আজকাল আমরা নিজের কাজ নিজে না করে পরিবারের বাকি সদস্যদের উপর নির্ভরশীল হয়ে পড়ি, তাদেরকে নিজের কাজগুলো করার জন্য চাপ প্রয়োগ করে থাকি। কিন্তু আল্লাহর রাসূল মোটেও এমনটা করেননি। তিনি নিজের জুতা সেলাই থেকে শুরু করে নিজের গায়ের কাপড়টা পর্যন্ত নিজেই ধুয়ে দিতেন। এমনকি বাজারে গিয়ে তিনি নিজেই বাজার করে আনতেন। তাই আমাদের উচিত রাসূলের এই সুন্নাত অবলম্বন করা। ঘুমন্ত এবং জাগ্রত অবস্থায় নবীজির আচার ব্যবহার ছিল খুবই চমৎকার। ঘুমন্ত অবস্থায় এবং জাগ্রত অবস্থায় তার যে অভ্যাসগুলো ছিল সেগুলো আমাদের জন্য পালনীয় অত্যন্ত সুন্দর কিছু সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শুরুতেই ঘুমাতেন এবং মধ্যরাতে জেগে উঠতেন, অথবা তিনি মিসওয়াক করে দাঁত মাজতেন এবং ওযু করতেন। তারপর মহান আল্লাহ তাআলা তার জন্য যে সময় নির্ধারিত করে দিয়েছেন সে সময়ে নামাজ আদায় করতেন। এই নির্ধারিত সময় বেঁধে দেওয়ার কারণ হল যেন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং এর সমস্ত শক্তি ঘুম ও বিশ্রামের জন্য সময় পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো প্রয়োজনের চেয়ে বেশি সময় ঘুমাতেন না এবং প্রয়োজনের চেয়ে বেশি সময় জাগ্রত থাকতেন না। তাই যখন তার ঘুম না আসত তখন তিনি তার ডান পাশে শুয়ে আল্লাহর জিকির পাঠ করতেন যতক্ষণ না ঘুম তাকে কাবু করত। তিনি মাটির উপর শুয়ে থাকতেন না, তার বিছানা মাটি থেকে উঁচু ছিল না, তবে তার বিছানা চামড়ার তৈরি ছিল যার ভেতরে খেজুরের ছাল ছিল, এবং তিনি যখন তার বিছানায় ঘুমাতে যেতেন তখন বালিশে হেলান দিয়ে ঘুমাতেন এবং কখনো কখনো গালের নিচে তার হাত রাখতেন
এবং তিনি সবসময় ডান পাশ হয়ে ঘুমাতেন। তাই প্রত্যেক মানুষের জন্যই ঘুমানোর সময় ডান পাশ হয়ে ঘুমানো একটি সুন্নাত। ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কেউ একজন সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আপনার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কেমন ছিল? তিনি উত্তর দিলেন, এটি চামড়ার তৈরি এবং খেজুরের ছাল দিয়ে ভরা। কেউ একজন সৈয়দা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করল, আপনার ঘরে নবীজির বিছানা কেমন ছিল? তিনি বলেন, এটি ছিল একটি মোটা পাটের মাদুর যা ভাঁজ করে আল্লাহর রাসূলের গায়ের নিচে রাখা হয়েছিল। একদিন আমি এটিকে দুই ভাঁজ করার একটি ধারণা পেয়েছি যাতে এটি নরম হতে পারে। আমি এইভাবে বিছানা তৈরি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে জিজ্ঞাসা করলেন, রাতে আমার নিচে কি রাখা হয়েছিল? আমি বললাম, আমরা যে মাদুরটি রাখতাম সেইটাই। আমি এটিকে নরম করার জন্য দুবার ভাঁজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটিকে তার আসল আকারে রাখো। এর কোমলতা আমাকে গতরাতে তাহাজ্জুদের নামাজ আদায় থেকে বিরত করেছে। অধিকাংশ রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা অমুসলিম পাট বা বস্তা দিয়ে তৈরি ছিল। অনেক রেওয়ায়েতে এটাও উল্লেখ আছে যে সাহাবায়ে কেরাম যখন নবীজির জন্য একটি নরম ও আরামদায়ক বিছানা তৈরি করার অনুরোধ করলেন, তখন তিনি বললেন, আমি পার্থিব আরাম আয়েশ দিয়ে কি করব? আমার উদাহরণ হলো একজন পথচারীর মতো যে রাস্তার উপর বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের ছায়ায় বসে এবং কিছুক্ষণ পর হেঁটে চলে যায়। সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একদা এক আনসারী মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা দেখলেন যে তাতে একটি কাপড় চাদরের মতো বিছিয়ে রাখা হয়েছে। তাই তিনি পশম ভর্তি একটি বিছানা প্রস্তুত করে আমার কাছে পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে তা দেখে জিজ্ঞেস করলেন, এটা কি? আমি বললাম, অমুক আনসারী মহিলা এটা বানিয়ে আপনার জন্য পাঠিয়েছে। নবীজি বললেন, এটা ফিরিয়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভেবেছিলাম এটি ভালো হবে, তাই আমি এটি ফিরিয়ে দিতে চাইনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ফেরত দেওয়ার জন্য জোর দিয়ে বললেন, আমি যদি চাই সর্বশক্তিমান আমার জন্য সোনা ও রৌপ্যের পাহাড় তৈরি করে দিতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি একথা বলার পর আমি তা ফিরিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বস্তার উপর বিশ্রাম নিচ্ছিলেন, যার চিহ্ন তার শরীরে দেখা যাচ্ছিল। এটা দেখে আমি কাঁদতে লাগলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হলো? আমি বললাম, সিজার আর খসরো মখমলের গদিতে ঘুমায়, আর আপনি এই বস্তায়? তিনি বললেন, কান্নার দরকার নেই, তাদের জন্য এই দুনিয়া বেশি প্রিয় এবং আমাদের জন্য আখিরাত। সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট বস্তার উপর নামাজ পড়তেন। আল্লাহর রাসূল কিন্তু চাইলে রাজার হালতে দুনিয়ায় জীবন যাপন করতে পারতেন, কিন্তু তিনি দুনিয়ার আরামকে প্রাধান্য দেননি, বরং তিনি আখিরাতের চিন্তায় দুনিয়ার সকল আরাম আয়েশ ত্যাগ করেছিলেন। আর আমরা যেন দুনিয়ার আরাম আয়েশের জন্যই ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছি। সফলতা বলতে যেন আমরা এখন বুঝি দুনিয়ার আরাম আয়েশ, কিন্তু আমাদের জন্য যে একটি পূর্ণাঙ্গ আখিরাত পড়ে রয়েছে তার ব্যাপারে আমরা যেন অনেক উদাসীন। নবীজির বিশ্রামের ধরন ছিল খুবই সুন্দর। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশ্রাম নিতেন তখন তিনি ডান হাত ডান গালের নিচে রাখতেন এবং তারপর একটি দোয়া পড়তেন, যার অর্থ, হে আমার প্রভু, আমাকে তোমার শাস্তি থেকে রক্ষা করো যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে। শামাইল তিরমিজি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যার অর্থ, হে আল্লাহ, আমি তোমারই নামে মৃত্যুবরণ করব, আবার তোমারই নামেই এখন জীবন ধারণ করি। শামাইলে তিরমিজি। যখন তিনি ঘুম থেকে উঠতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যার অর্থ, সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান। সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি রাতে বিছানায় ঘুমানোর জন্য শুয়ে পড়তেন তখন তিনি নামাজ পড়ার মতো তার উভয় হাত একসাথে করতেন এবং তারপর সূরা ইখলাস, আল ফালাক এবং আন-নাস তিনবার পাঠ করতেন এবং তারপর তার হাতে ফু দিতেন এবং তারপর তার উভয় হাত তার সমস্ত শরীরে বুলিয়ে নিতেন
মাথা থেকে পা পর্যন্ত, যেখান পর্যন্ত সহজে পৌঁছানো যায়। তিনি এভাবে 3 বার করতেন, প্রথমে মাথা, তারপর মুখ এবং তারপর অবশিষ্ট শরীর। অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে ব্যক্তি ঘুমের আগে কোরআনের একটি সূরা তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন, যিনি ঘুম থেকে ওঠা পর্যন্ত তাকে হেফাজত করেন। অর্থাৎ একজন মুসলমানের ঘুমাতে যাওয়ার পূর্বে কিছু সুন্নত রয়েছে, যেগুলো পালন করা মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন মুসলমান হিসেবে কোনো ব্যক্তি যখন ঘুমাতে যায়, তখন তার পূর্বে অবশ্যই নবীর সুন্নাত অনুযায়ী ঘুমাতে যাওয়ার পূর্বে দোয়াগুলো পাঠ করে নিতে হবে এবং ঘুমাতে যাওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় 2টি হাত একত্র করে সূরা ফালাক, নাস এবং ইখলাস 3 বার করে পড়ে হাতে ফুঁক দিয়ে নিজের সমস্ত শরীর মাসেজ নিতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে ঘুমোতে যেতে হবে। এতে আল্লাহ তাআলা পুরো রাত ওই ব্যক্তিকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করবেন। আমাদের উচিত ঘুমানোর পূর্বে নবীজির সুন্নতগুলো অবলম্বন করা এবং রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী রাতের বেলা দ্রুত ঘুমিয়ে পড়া এবং ফজরের ধ্বনি শোনা মাত্রই যখন আমাদের ঘুম ভেঙে যাবে, তখন আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে ওঠার দোয়াটি পাঠ করা এবং আল্লাহর নাম নিয়ে পুরো দিনটি শুরু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের সাল ভরা চামড়ার গদিতে, পাটের চাটাইয়ের ওপর, কখনো বাঁশের তৈরি খাটের ওপর বা মাটিতে তার জন্য বিছিয়ে রাখা চামড়ার ওপর বিশ্রাম নিতেন। ঘরে মাঝে মাঝে বিশ্রামের জন্য তিনি বালিশের ওপর বসে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাটের মাদুরের ওপর বিশ্রাম নিতেন, তা কেবল 2টি স্তরে বিছিয়ে রাখার নির্দেশ দিতেন। ঘুমের মধ্যে নবীজির শ্বাস প্রশ্বাসের আওয়াজ শোনা যেত। কখনো কখনো তিনি পিঠের ওপর ভর দিয়ে শুয়ে থাকতেন এবং একটি পা অন্যটিতে রেখে বিশ্রাম নিতেন, কিন্তু এমনভাবে যাতে তার গোপনাঙ্গ কখনোই উন্মুক্ত না হয়। এইভাবে ঘুমানোর সময় যদি কোনো ব্যক্তির গোপনাঙ্গ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে, তবে তা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের আগে কখনো ঘুমাতে যেতেন না। যে ঘরে বাতি জ্বলে না, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস পরবর্তী অবস্থায় ঘুমাতে যাওয়ার ইচ্ছা করলে নিজের শরীরে নাপাক অংশ ধুয়ে ওযু করে ঘুমাতে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে ওযু করতেন। রাতে জেগে উঠলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে শুধু হাত মুখ ধুয়েই ঘুমাতেন। ঘুমানোর আগে অন্য একটি ধুতি কাপড় বেঁধে জামা খুলে ঝুলিয়ে রেখে তারপর বিছানা তৈরি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে ঘুমাতেন, তখন বিছানার নিচে একটি কাঠের কলসি রাখতেন এবং রাতে ঘুম থেকে উঠলে তাতে প্রস্রাব করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কালো সুরমাদানি রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চোখে সুরমা লাগাতেন, তখন তিনি 3 বার লাগাতেন এবং কখনো কখনো প্রতিটি চোখে 2 বার সুরমা লাগাতেন এবং তারপর তৃতীয়বার উভয় চোখে 1 বার করে সুরমা লাগাতেন। ঘুমানোর সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেন। কখনো ঘরের কথা, আবার কখনো সাধারণ মুসলমানদের নিয়ে তিনি কথা বলতেন। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবন কাটত। রিসালাতের দায়িত্বের পাশাপাশি তিনি পরিবারকে যেমন সময় দিতেন, উম্মার প্রত্যেককেই তিনি যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করতেন। এত ব্যস্ততার মাঝেও নামাজ পড়া তিনি কখনোই ভুলতেন না। তিনি প্রত্যেক দিন তাহাজ্জুদ আদায় করতেন। তাহাজ্জুদকে যেন তিনি তার জন্য ফরজ করে নিয়েছিলেন। আল্লাহর রাসূল সবসময় মুচকি হেসে কথা বলতেন, কখনো তিনি অট্টহাসি হাসতেন না। প্রিয় বন্ধুরা, আজকের পর্বটিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবন, নবীজির একান্ত ব্যক্তিগত সময়, ঘুমন্ত এবং জাগ্রত অবস্থায় নবীজির আচার ব্যবহার, নবীজির বিশ্রামের ধরন, নবীজির অন্যান্য দৈনন্দিন কাজগুলো সম্পর্কে উপস্থাপন করার চেষ্টা করেছি। পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব মহানবীর সম্পত্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া জিনিস, নিজ স্ত্রীগণের সাথে নবীজির স্নেহময় আচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ঘটনাবলী, দাস দাসীদের সাথে রাসূলুল্লাহর আচরণ এবং নবীজির খাদ্যাভ্যাস নিয়ে উপস্থাপন করতে। তাই পরবর্তী পর্বটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আশা রাখব আজকের পর্বটির মতো পরবর্তী পর্বটিও আপনারা উপভোগ করবেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু সুন্নাত সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।